আহ মনি তানি আপনি লিখেছেন, অনেকের ধারণা মেয়েরা বাবার ভাইয়ের সম্পত্তির অনেক নিলে অনেক আনলে ভালো হয় না, ইসলাম আইন কি বলে না। শামীম আপনি লিখেছেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে আমি ওনার সাথে খারাপ আচরণ করি, এতে কি আমার পাপ হবে? এম এন আফসার আপনি লিখেছেন, কিছু খাবার নষ্ট হয়ে গেছে, এমত অবস্থায় আমি কি খাবারটা ফেলে দিয়ে অপচয় করবো নাকি খাবারটা খেয়ে ফেলবো? শুনেছি বাসি খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। আবিদ হাসান আপনি লিখেছেন, কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না, কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে ঠিক গুনাহ হবে? এসবি শান্তা ইসলাম লিখেছেন, আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে, অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না, এখন আমার করণীয় কি? ইসলামের ধূমপান সম্পর্কে কি বলে? এরপরে এমডি আলামিন লিখেছেন, জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে? আশরাফুল রাহাত আপনি লিখেছেন, সুন্নত তরিকায় বিয়ের নিয়মটা কি বলবেন? ছেলে মেয়ের উভয়ের কি মসজিদে গিয়ে কবুল বলতে হবে? এরপরে দীপ্তি শারমিনী আইডি থেকে আপনি লিখেছেন, ভিতরে নামাজ পড়ার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? এরপরে সানবিব ওয়াজেদ টুটুল আপনি লিখেছেন, যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে, পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায়, আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে? মোহাম্মদ রিয়াদ লিখেছেন, আমার শালীদের সাথে আমার বড় ভাই ছোট বোনের মতো সম্পর্ক, এক্ষেত্রে আমাদের এই সম্পর্কের কারণে কি গুনাহ হবে? দেখি আরো কিছু দেওয়া যায় কিনা। মোহাম্মদ আব্দুল মান্নান লিখেছেন, ফজরের সুন্নত বাসায় পড়ে মসজিদে গিয়ে যদি দেখি জামাত অনুষ্ঠিত হওয়ার সময় এখনো বাকি আছে, তখন দুখুল মসজিদ পড়া যাবে কিনা? রুনাল আল লিখেছেন, আমি মানত করেছিলাম যে আমার চাকরি হলে আমি জুমায় লোক খাওয়াবো, আমার মানত পুরা হয়েছে, এখন আমি যদি না খাইয়ে ওই পরিমাণ টাকা মসজিদে দান করি, তাহলে কি আমার মানত পুরা হবে? জানাবেন দয়া করে। আশরাফুল রাহাত আপনি লিখেছেন, সুন্নত তরিকায় বিয়ের নিয়মটা কি বলবেন? ছেলে মেয়ের উভয়ের কি মসজিদে গিয়ে কবুল বলতে হবে নাকি মেয়ে নিজের বাসায় থাকবে? সুন্নত তরিকায় বিয়ের নিয়ম হলো যে আপনার বিয়ে যে কোনো জায়গা হতে পারে। কোনো বর্ণায় আসছে, আলিনু হাদার নিকাহ হচ্ছে আলু হফিল মাসাজিদ, তোমরা বিবাহকে প্রকাশ করো, ঘোষণা করো, এই অংশ তো ঠিক আছে, বাট ওয়াজ আলু হফিল মাসাজিদ অর্থাৎ মসজিদে তোমরা বিয়ে করো, এই হাদিসটির এই অংশটি বিশুদ্ধ বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। সেটা মুহাদ্দিসদের অনেকের আপত্তি আছে, জন্য যে কোনো জায়গায় বিয়ে হতে পারে, মসজিদে হতে পারে এমনটা বাধ্যতামূলক নয়, তবে সেখানে মেয়ে আসার প্রয়োজন নেই, বিয়ের মজলিসে তিনি তার বাবা বা অন্য কারোর মাধ্যমে তার সম্মতির বিষয়টি যে কোনোভাবে জানিয়ে দিলেই তার পক্ষ থেকে বাবা বা মা তিনি তার সম্মতি জ্ঞাপন করবেন কিংবা তার পক্ষ থেকে প্রস্তাব দিবেন, সেটি যথেষ্ট ইনশাআল্লাহ। ওয়াজেদ টুটুল আপনি লিখেছেন, যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে, পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায়, আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে? সুদ খেয়ে সম্পদ গড়ে তুলেছে, তখন হয়তো আল্লাহর ভয় ছিল না, এখন আল্লাহর ভয় এসেছে, মাপ চেয়েছে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন, সেই সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ দিনে। কিন্তু ঠান্ডা মাথা জেনে শুনে কেউ এটা করবে যে পরে মাপ চেয়ে নিব, সেটা মাপের সম্ভাবনা কম, আল্লাহ মাফ করুক। দীপ্তি শারমিনী আইডি থেকে আপনি লিখেছেন, ভিতরে নামাজ পড়ার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? সাধারণত তাহাজ্জুদটা পড়বেন সেরকম জোরালো সম্ভাবনা থাকলে যে আমি রাতে উঠতে পারবো, তাহলে সেক্ষেত্রে ভিতির তাহাজ্জুদের পরে পড়বেন, আর যদি আগে ভিতির পড়ে ফেলেন এরপরে পড়ার সুযোগ হয় তাহাজ্জুদ, সেটাও পারবেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলুল ভিতরা আখিরা সালাতিকুম, তোমাদের রাতের আওকামা ওয়ারাদা ফিল হাদিস, রাতের শেষ নামাজ হবে ভিতির। তো আপনি তাহাজ্জুদ পড়ে তারপর ভিতির পড়বেন, এটি হলো সাধারণ নিয়ম। বাট তাহাজ্জুদ পড়ে ফেলেছেন সন্ধ্যা রাতে, ভোরাতে উঠবেন কিনা জানেন না, আল্লাহ তাআলা উঠার ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক হয়ে গেছে, তাহলে এবার আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, অসুবিধা নেই। মনি তানি আপনি লিখেছেন, অনেকের ধারণা মেয়েরা বাবার ভাইয়ের সম্পত্তির অনেক নিলে অনেক আনলে ভালো হয় না, ইসলাম আইন কি বলে না। এটা মন গড়া কথা, বাবার ভাইদের সম্পত্তি বুঝে নিবেন, এই নেওয়াটাই বরং ভালো, আপনার ভাইরা যাতে গুনাহে লিপ্ত না হয় বোনদের হক মেরে, সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন, প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলো আপনার হক আপনি বুঝে নেবেন। আর যদি তারা দুর্বল থাকে, অভাবী থাকে, তাদেরকে ছাড় দিয়ে আসছে, সেটা ভিন্ন বিষয়। বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয়, এটি মূর্খতাসুলভ কথা, কুসংস্কার, এটি কোনো ভিত্তি নেই। লিখেছেন, আমি মানত করেছিলাম যে আমার চাকরি হলে আমি জুমায় লোক খাওয়াবো, আমার মানত পুরা হয়েছে, এখন আমি যদি না খাইয়ে ওই পরিমাণ টাকা মসজিদে দান করি, তাহলে কি আমার মানত পুরা হবে? জানাবেন দয়া করে। আপনি গরিব অভাব মানুষদেরকে খাওয়াবেন, এটি হলো মূলত জুমার লোক যাদেরকে খাওয়াবেন বলেছেন, সেটি আসলে সঠিক মানত নয়। জুমার মানুষ ছাড়া আসে সবাইকে খাওয়ানো, এটা মানত আবশ্যক হওয়ার জন্য যে ক্যাটাগরি, তার মধ্যে এটি পড়ে না। তারপরেও আপনি এরকম মানত যেহেতু করেছেন, সেটি অনেক ওলামা কেরাম বলেছেন, মানত যদি ভুল করে তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দিবে, আর অনেক ওলামা বলেছেন যে মানত যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে সেটি পুরা করা আবশ্যক নয়। আপনি এই জায়গায় গরিব অভাব মানুষদেরকে খাওয়াই দিতে পারেন।
মোহাম্মদ রিয়াদ লিখেছেন, আমার শালীদের সাথে আমার বড় ভাই ছোট বোনের মতো সম্পর্ক, এক্ষেত্রে আমাদের এই সম্পর্কের কারণে কি গুনাহ হবে? না, এই সম্পর্ক রাখা যাবে না, বিশেষ করে তারা যদি পর্দার আওতায় পড়ে বা প্রাপ্তবয়স্ক বা তার কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাম ওয়াল মউত, শ্যালিকা এটা দুলাভাইয়ের জন্য মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম ভয় পাওয়া উচিত, অর্থাৎ তার থেকে সাবধান সতর্ক থাকা উচিত, পর্দা থাকা উচিত, সেখানে মাখামাখি করা বা তথাকথিত ছোট ভাই বোনের মতো সম্পর্ক রাখা উচিত নয়। হ্যাঁ, আপনি তাকে স্নেহ করে সেই পর্দার বিধিবিধান মেনে করবেন, তার কল্যাণ কামনা করবেন, কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে সেটা করা জায়েজ নয়। আব্দুল মান্নান লিখেছেন, ফজরের সুন্নত বাসায় পড়ে মসজিদে গিয়ে যদি দেখি জামাত অনুষ্ঠিত হওয়ার সময় এখনো বাকি আছে, তাহলে দুখুল মসজিদ পড়া যাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের পরে 2 রাকাত নামাজ ছাড়া কিছুই পড়তেন না। জন্য ওলামা ইকরাম বলেছেন যে আপনি ফজর নামাজ যদি বাসায় পড়েন তাহলে আসবেন, এমনভাবে যে আসবেন আর জামাত শুরু হয়ে গেছে, আর 1-1.5 মিনিট 2 মিনিট বাকি থাকলে অপেক্ষা করবেন দাঁড়িয়ে। আর যদি মসজিদে এসে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে একসাথে দুইটাই পারপাস সার্ভ হবে, দুখুল মসজিদ হয়ে যাবে, সুন্নত হয়ে যাবে। অর্থাৎ ফজরের সুন্নতের 2 রাকাত ছাড়া আজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর আগার কোনো নামাজ পড়তেন না। এরপরে এমডি আলামিন লিখেছেন, জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে? জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে, অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন ওই সপ্তাহে, সেটি বলা যাবে। কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্দেহভাবে গর্হিত কাজ, কারণ জুমার খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব, বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে, আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে। এসবি শান্তা ইসলাম লিখেছেন, আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে, অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না, এখন আমার করণীয় কি? ইসলামের ধূমপান সম্পর্কে কি বলে? ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ। আল্লাহ বলেছেন, রাতুল কবিদিক মিল্লাত তাহলুকা, যাদেরকে তোমরা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না, যেটি ক্ষতিকর হবে আপনার জন্য, আপনি জানেন না, আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে, নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে, এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই, অপকারিতাই বেশি। তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কথা। বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন। এমন আফসার আপনি লিখেছেন, কিছু খাবার নষ্ট হয়ে গেছে, এমন অবস্থায় আমি কি খাবারটা ফেলে দিয়ে অপচয় করবো নাকি খাবারটা খেয়ে ফেলবো? শুনেছি বাসি খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। বাসি খাবার যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা আপনি খাবেন না, আপনি সেটা অন্য কোনো প্রাণীর যাতে খেতে পারে সেরকম জায়গায় ফেলে দিবেন। আবিদ হাসান আপনি লিখেছেন, কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না, কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে এতে গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ, আপনি সালাতকে সমত আদায় করছেন। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত ফরজ করা হয়েছে। বিধায় সেই ফরজটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাকথিত ব্যস্ততায়, এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয়। আপনার ঈমান ধ্বংস হয়ে, তাকওয়া ধ্বংস হয়ে, আখিরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয়, সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ, সেটা আপনি গ্রহণ করার কথা নয়। আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে, আপনি নেবেন না, কারণ জানে না থাকলে, জীবনে না থাকলে, বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কী করবো? ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি, আমার আখিরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে? আপনি আপনার পেশা, আপনার অবস্থান পরিবর্তন করে হলো ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। মাঝে মধ্যে এরকমটি হতে পারে, সেই ভিন্ন কথা। শামীম আপনি লিখেছেন, আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে আমি ওনার সাথে খারাপ আচরণ করি, এতে কি আমার পাপ হবে? আল্লাহ মাফ করুন, দ্বিতীয় বিয়ের কারণে আপনি আপনার স্বামীর প্রতি খারাপ আচরণ করা আপনার জন্য জায়েজ নয়। দ্বিতীয় বিয়ে করাটা কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। আমাদের মা বোনরা এটিকে মেনে নিতে পারেন না। কষ্ট হওয়াটা দোষের নয়, কিন্তু কষ্টের কারণে আপনি যদি আল্লাহর বিধানের প্রতি বিধিশ্রদ্ধ হন এবং আল্লাহ তাআলা যে ছাড় দিয়েছে সেটাকে যদি আপনি অবিচার মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইমানের ত্রুটি, এটা ইমান চলে যাওয়ার মতো একটি বিষয় এটি হতে পারে। সেজন্য স্বামীর প্রতি আপনি অবিচার করবেন না এবং যথাসম্ভব সবর করার চেষ্টা করবেন বোন। সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, দিবেন। বিধায় এই ধরনের ইস্যুগুলোকে ইসলাম বিদ্বেষী এবং শয়তানের দোসর যারা, তারা সমাজে এমনভাবে ফুটিয়ে তোলে যে এটা এক ধরনের অপরাধ এবং এর ফলশ্রুতিতে আমাদের মানসিকতা সেভাবে গড়ে ওঠে, বেড়ে ওঠে। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণেই তো আমরা জান্নাতে যাব, যে আমাদের অনেক কিছু ভালো না লাগলেও, আমার কাছে অপছন্দনীয় হলেও আমি সবর করব এবং সেটি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে থাকে তাহলে সেটাকে আমি অন্তত সেটার প্রতি আমরা কোনো মানসিকতা লালন করবো না যে আমার ইমানকে হরণ করে দিতে পারে। এই জন্য স্বামীর প্রতি আপনি যথাসম্ভব সবরমূলক আচরণ করবেন। তিনি যদি বৈষম্য করেন, জুলুম করেন, সেক্ষেত্রে আপনি আপনার রাইট নিয়ে কথা বলেন, সেটি ভিন্ন বিষয়। বাট দ্বিতীয় কারণে তার প্রতি ব্যবহার খারাপ করা আপনার উচিত নয়।